হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে রেসিপি নিয়ে এসেছি। আজকে রান্না করব তেলাপিয়া মাছ ভুনা টমেটো আর ধনেপাতা দিয়ে। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি। আর এখন বাজার থেকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে ফ্রেশ তাজা ধনেপাতা আর সাথে টমেটোগুলো লাল লাল একেবারে ফ্রেশ, আর সাথে কাঁচামরিচ। এই তো এখানে আমি ধনেপাতাগুলো বেছে নিচ্ছি। ধনেপাতাগুলো দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? শাকের মতো আর কি, সবুজ সবুজ। আর এখানে কিছুটা কাঁচামরিচও নিয়ে নিলাম। এখন এগুলো কাটার পালা। আজকে আমি বটিতে কাটবো না, আজকে ছুরি আর চপিং বোর্ড নিয়ে নিয়েছি। আমি আবার ছুরি দিয়ে কাটাকাটি করতে আমার কি ভালো লাগে না, তাই মাঝে মাঝে আবার একটু কেটে অভ্যাসও রাখি। আমি বেশিরভাগই বটিতে কাটাকাটি করি। ছুরি দিয়ে আমি বেশি আর কি এক্সপার্ট না, পারি না বললেই হয়। এই তো দেখতেই পাচ্ছেন কেমন করে কাটছি, উল্টো পাল্টে করে। এখন টমেটোগুলো কেটে নিলাম, আর এখন কাটবো ধনেপাতা আর কাঁচামরিচ। টমেটোগুলো লাল লাল ফ্রেশ তাজা ছিল। এ টমেটো শীতের দিনেই পাওয়া যায়, আর বেশিরভাগই টমেটো আনে এখনকার টমেটো ভালো লাগে না, কেমন যেন আর কি ভিতরে সাদা সাদা থাকে বা সেদ্ধ হয় না, কিন্তু টমেটোগুলো ফ্রেশ ভালো ছিল। কাঁচামরিচও কেটে নিচ্ছি। এখন কাটবো ধনেপাতা। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি, আমি পারি না, তাই আর কি ভালো হয় না কাটা আর কি। কিন্তু আমি ওই যে ভিডিও দেখি বা কারো দেখি সুন্দর করে ছুরি দিয়ে কাটাকাটি করে, আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু আমি ছুরি আর চপিং বোর্ড দিয়ে কাটাকাটি করতে পারি না, এই বটি দিয়েই কাটার আর কি করি। এই তো এখানে সব মশলা দিয়ে মাছগুলো মেখে রেখেছিলাম, আর এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে এখন চলে যাব রান্নার রেসিপিতে। আর পেঁয়াজ আমি আগে থেকেই কেটে রেখেছিলাম বক্সে করে। তাহলে চলুন রান্নার রেসিপিতে চলে যাই। এই তো এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো। আর আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এসেছে, এখন তেলও দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন এক একটা করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। এই তো সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এপাশ ওপাশ করে সুন্দর করে মাছগুলো ভাজা ভাজা করব। এক পাশ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উল্টে দেই। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিভাবে আমি একটু নিভা জালে আর কি সুন্দর করে ভেজে নিলাম। এক পাশ আমার সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখন আরেক পাশও আমি ভেজে নেব। তারপর এখন এগুলো তুলে নেওয়ার পালা। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এই তো উঠাতে উঠাতে বলি, সবাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। এই তো মাছগুলো আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। অনেক দিন পর খাওয়া হচ্ছে তেলাপিয়া মাছ। বেশি আর কি আমাদের ঘরে আনা হয় না, আমার ভালো লাগে না বেশি, কিন্তু অনেক দিন পর খেলে ভালোই লাগে। এই তো এখন কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল।
ভুনা করব, তাই একটু তেলটা বেশি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এখন ভাজা ভাজা করে নেব, বাদামি রঙের। এই তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে এসেছে, বাদামি কালারও হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব সব মশলাগুলো একত্রে। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, আর একটু সাথে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর এর মধ্যে এখন দিয়ে দিব সেই একত্রে মেশানো হলুদ, মরিচ, ধনে গুঁড়ো একসাথে দিয়ে এখন নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব একটু পানি দিয়ে এখন এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাবেন, তাহলে ভুনা বা যাই তরকারি হোক না কেন, কষানোর ওপরই তরকারির স্বাদটা চলে আসে। তাই আমি একটু সময় নিয়ে আমি ভালো করে তেল ওঠা আগ পর্যন্ত এই মশলাগুলো কষিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার তেল উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ আমি একটু ফালি করেই দিয়েছি, যেমন একটু ঝালঝাল হলে ভুনাটা খেতে ভালো লাগে। আজকে টমেটোগুলো খুব ভালো ছিল, দিতেই গলে এসেছে। আর না হলে এখনকার টমেটো তো চেয়ে থাকে, গলতেই চায় না। এই তো টমেটো আর কাঁচামরিচ আমি দিয়ে একসাথে সব কষিয়ে নিয়ে এসেছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ভুনা করব, এর জন্য পানি একটু সামান্য পরিমাণে দিলাম। পানিটা বলক চলে আসা পর্যন্ত একটু ঢাকা দিয়ে দিলাম। আর এখানে আমার মাছগুলো ভাজা হয়ে এসেছিল, তুলে রেখেছি। এই মাছগুলো পানিটা বলক আসলে দিয়ে দেব। এই তো ঢাকা উঠিয়ে দিচ্ছি, আমার পানিও বলক চলে এসেছে। এর মধ্যে এখন দিয়ে দেব সেই ভাজা মাছগুলো এক এক করে। আজকে তরকারিটা আমি একটু সময় নিয়ে রান্না করেছি, মনোযোগ দিয়ে। তরকারিটা দেখতে যেমন কালারটাও এসেছিল, আবার খেতেও খুব ভালো লেগেছে। অনেক দিন পর তেলাপিয়া মাছ ভুনা খাওয়া হলো ঘরে। এই তো আমার মাছ ভুনাটা হয়ে এসেছে। এখন এর মধ্যে লবণটাও দেখে নিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দেব ধনেপাতাগুলো। ধনেপাতা দিয়ে একটু 2-4 মিনিট রেখে নামিয়ে নেব। হয়ে গেছে আমার তেলাপিয়া মাছ ভুনা, টমেটো আর ধনেপাতা দিয়ে। এই তো আবারও বলছি, দেখতে যেমন কালারটা হয়েছে, খেতেও বেশ মজা হয়েছিল। সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।